আল ফুরকান সূরাটা কেমন? আল্লাহ জবাবটি দিয়েছেন যে আয়াত দিয়ে, সেই আয়াতের সেই সূরার নামটা আল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্য। সত্য মিথ্যার পার্থক্য হয়ে গেছে একটা, আলহামদুলিল্লাহ। ফাজআলনাহু হাবাআম মানসুরা। অতএব বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চক্রান্তকারীদের জন্য দুঃসংবাদ। মুমিনদের কাজেই তো হলো দুঃসংবাদ আর সুসংবাদ দেয়া। সমগ্র নবী রাসূলগণকে আল্লাহ তাআলা এই দুটি দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। সারা কোরআনে আপনারা পড়েছেন বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা আর দুঃসংবাদদাতা। মুমিনদেরকে সুসংবাদ দেন, বেঈমানদেরকে সতর্ক বার্তা দেন, দুঃসংবাদ দেন। নবীজি সম্পর্কে তো আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা, তোমাকে তো আমি এই দুটো দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি যে তুমি যারা আমার বান্দা হবে, মুমিন হবে, তাদের সুসংবাদ দেবে, আর যারা বেঈমান হবে তাদের দুঃসংবাদ দেবে, সতর্ক করবে। প্রিয় বন্ধুরা, যেই মুহূর্তে আজকে খুতবায় দাঁড়িয়েছি, এই মুহূর্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত অনেক বড় একটা সুনামি বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে। অনেক বহুরূপী চক্রান্ত ষড়যন্ত্র বয়ে গেছে। সেই চক্রান্তের বেহাল দশা, তার ডিজাস্টার, ধ্বংসযজ্ঞ কেমন হয়েছে এটা বুঝাবার জন্য আমি কোরআন থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি। এবং এই আয়াত দুটো আধ্যাত্মিক ওয়ার্ল্ডে, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে, ইমানের যে স্পিরিচুয়াল জগৎ আছে, ইমানদারের যে আধ্যাত্মিক জগৎ আছে, ইমানদারের যে মনোজগৎ আছে, এই দুটি আয়াত সেখানে পাঠ করা হয়েছে বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে। তো দুটো আয়াত নেব সূরা আল ফুরকান থেকে, 22-23 নম্বর আয়াত। ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন। ইয়াউমা, যেদিন, ইয়ারাউনা তারা, অর্থাৎ দুশ্মনরা বা যেই কেউ দর্শকরা যেদিন দেখবে, আল মালাইকা, মালাইকাগণকে, ফেরেশতাগণকে, আল্লাহর নূরানি বাহিনীকে যখন তারা দেখবে যে তারা পৃথিবীতে এসে গেছে, অথবা আখিরাতে যখন দেখবে, দুনিয়াতেও তো দেখবে, আখিরাতেও দেখবে, যখনই দেখবে যে কোনো কাজে ফেরেশতা অলরেডি ইনভলভ, জড়িত হয়ে গেছেন, তখন একটা বিশাল মেসেজ বুঝতে হবে সবাইকে। সেই মেসেজ যে বা যারাই পরিবেশন করুক না কেন, বাকিদের মনে করতে হবে লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন, অপরাধীদের জন্য আর কোনো সুসংবাদ নেই। ফেরেশতা এসে গেছে, অ্যাঞ্জেল ফোর্স, আল্লাহর মালাইকা ফোর্স, ফেরেশতা বাহিনী এসে গেছে। দেখনেওয়ালারা দেখেছে, যাদেরকে আল্লাহ দেখান তারা দেখেছেন, অবশ্যই দেখেছেন। ফেরেশতা এসে গেছেন অলরেডি। অতএব লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন। মুজরিমিন, মুজরিমিন কারা? কোরআনের ভাষায় বেঈমানকে বলা হয় মুজরিম। যার ঈমান নাই, সে চুরি, চামারি, ডাকাতি, জিনা, খুন খারাপি কিচ্ছু না করলেও সে ক্রিমিনাল, অপরাধ। জগৎ স্রষ্টা, জগৎ মালিককে স্বীকার করে না, এর চেয়ে বড় ক্রাইম আর কি লাগে? এর চেয়ে বড় অপরাধ তো দরকার নাই। সে মহাজাগতিক ক্রাইম রিপোর্টের মধ্যে তার নাম উঠে গেছে, ক্রিমিনাল হিসেবে নাম উঠে গেছে। হয়তো আপনারা ভাবতেছেন যে এটা কেমন কথা, ঈমান নাই তাই বলে সে ক্রিমিনাল, অপরাধী। অপরাধী আল্লাহ তাআলা যারা পুণ্যময় মানুষ, যারা অপরাধহীন মানুষ, গুড ডিডস, যারা গুড ডুয়ার্স, ভালো কাজ করেনওয়ালা, তাদের নাম দিয়েছেন মুসলিম।
এখন মুসলিমের বিপরীত শব্দটা কি, এটা বুঝলে আপনারা বুঝবেন যে ইমানদার না হওয়া মানে সে ক্রিমিনাল, সন্ত্রাসী, সে জঙ্গি, সে সন্ত্রাসী, সে জঙ্গি, সে ক্রিমিনাল। ইমানদার না হওয়া মানে সন্ত্রাসী, মুসলিম না হওয়া মানে জঙ্গি, মুসলিম না হওয়া মানে টেরর, মুসলিম না হওয়া মানে অপরাধী। দলিলটা নেন, সূরা আন-নূন, নাম শুনেছেন, 35 নম্বর আয়াত। 35 নম্বর আয়াত, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, আমি কি মুসলিমদেরকে মুজরিমদের মতো করব? মুসলিম এক জিনিস, সে আমার কাছে নিরপরাধ, তার 7 খুন মাপ, তার সমস্ত গুনাহ মাপ, সে পৃথিবী ভরা ক্রাইম করলেও তার ইসলামের বরকতে আমি তারে ক্ষমা করে জান্নাত দিয়ে দেব, কারণ সে আমার, সে আমার। সে ভুল করলেও রাইট সাইডে ভুল করেছে, অ্যাক্সিডেন্ট হলেও রাইট সাইডে অ্যাক্সিডেন্ট হয়েছে, লিগ্যাল সাইডে সে অ্যাক্সিডেন্ট করেছে, তার ক্ষমার ব্যবস্থা আছে। আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন, বিশ্বজাহান যার, মহাবিশ্ব যার, তিনি বলছেন মুসলিম মুজরিম। যে মুজরিম সে মুসলিম না, যে মুসলিম সে মুজরিম না, যে মুসলিম সে টেরর না, যে মুসলিম সে জঙ্গি না, যে মুসলিম পৃথিবীতে সে অশান্তি সৃষ্টিকারী না, বরং তার মতো মুসলিম আছে বলেই তোরা বেঈমানরা খাস, তোরা বেঈমানরা ঘুরে বেড়াস। একজন মুসলিম কালেমা পড়া যদি পৃথিবীতে না থাকে, গোটা পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে। লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মুসলিম যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, যেদিন সে থাকবে না, মহাপ্রলয় হয়ে যাবে। 7 মহাদেশের এক মহাদেশও থাকবে না, না জাতিসংঘ থাকবে, না নিরাপত্তা পরিষদ থাকবে, না কোনো আমেরিকা থাকবে, না ইউরোপ থাকবে, না রাশিয়া, অস্ট্রেলিয়া, না ভারত, কিছুই থাকবে না। তাহলে